আপনাকে শেয়ারে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে জিনিসটা আমরা দেখে নেব সেটা হচ্ছে যে আজকে মানে ১লা জুলাই কি করে নিফটি ট্রেড হয়েছে এবং সেকেন্ড থিং যে আজকে ইম্পোর্টেন্ট ডেটা কি। এই ডেটাগুলোর উপর বেস করে আমরা আগামীকাল 2nd জুলাইয়ের একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব সো দ্যাট আমরা সাকসেসফুলি 2nd জুলাই ট্রেড করতে পারি। সো প্রথমেই যে জিনিসটা আমরা দেখে নেব সেটা হচ্ছে যে ওপেন ইন্টারেস্ট চেঞ্জের ডেটা। সেই চেঞ্জের ডেটা অনুসারে একটা জিনিস খুব স্পষ্ট যে ফিউচার মার্কেটে এফআইআই হচ্ছে বুলিশ, প্রোপ এবং ক্লায়েন্ট হচ্ছে বেয়ারিশ। আর অপশন মার্কেটে মোর অর লেস FII is neutral, prop is bullish, and your client is more or less bearish. যদি টোটাল ওপেন ইন্টারেস্টের ডেটা দেখি তাহলে দেখবো যে FII is extremely bullish, প্রোপ এবং ক্লায়েন্ট দুটোই কিন্তু মোর অর লেস নিউট্রালের আশেপাশে আছে। সো যদি আমরা ডেটাটাকে মানে আজকে যদি ফিউচারের বিল্ড আপ স্টাডিটা করি তাহলে একটা জিনিস দেখবো সেটা হচ্ছে যে নিফটির ক্ষেত্রে 25শে জুলাই, 29শে আগস্ট অ্যাজ ওয়েল অ্যাজ 26শে সেপ্টেম্বর মানে নেক্সট যে তিনটে এক্সপায়ারি সবকটা এক্সপায়ারিতেই কিন্তু বুলিশ। ব্যাংক নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা এক্সপায়ারিতেই কিন্তু বুলিশ। সো এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট মার্কেটে মানে ফিউচার ডেটা অনুসারে কিন্তু মার্কেট ইজ এক্সট্রিমলি বুলিশ। সো এই জিনিসটাকেই আমরা এখানে কনসাইজ করেছি সেটা হচ্ছে যে এফআইআই ইজ এক্সট্রিমলি বুলিশ, প্রোপ ইজ নিউট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্লায়েন্ট ইজ অলসো নিউট্রাল। ওপেন ইন্টারেস্টের যে অপশন ডেটা সেই অপশন ডেটা যদি আমরা চেঞ্জের পজিশনটা দেখি তাহলে আমরা আগেই বলেছি এটা সেটা হচ্ছে যে এফআইআই ইজ মোর অর লেস নিউট্রাল আজকের দিনে দাঁড়িয়ে। প্রোপ ডেস কিন্তু মোর অর লেস বুলিশ এবং ক্লায়েন্ট ইজ মোর অর লেস বেয়ারিশ। বা এখান থেকে একটা ছোট্ট জিনিস দেখার আছে সেটা হচ্ছে যে ওভারঅল মানে আজকের দিনটা নয় গত 2-3 দিন ধরে কেমন ভাবে মুভমেন্ট হচ্ছে একটা জিনিস দেখুন যে এফআইআই কিন্তু প্রচুর পরিমাণে পুট কিনছে। আমরা পরবর্তীকালে দেখে নেব যে পুটটা কোথা থেকে কিনছে। এই যে লাল রঙের পার্টটা দিস সিগনিফাইজ পুট বাই, আর এই যে নীল রঙের বার দিস সিগনিফাইজ পুট সেল। সো এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ক্লায়েন্টের ডেটা থেকে কিছুই বোঝা যাচ্ছে না বাট এফআইআই কিন্তু পুট বাই করছে, পুট সেল করছে। আর প্রুফ ডেস্ক যারা তারা কিন্তু সব থেকে বেশি পরিমাণে পুট সেল করছে। এখন আমাদের দেখে নিতে হবে যে এক্স্যাক্টলি কোন কোন স্ট্রাইক গুলোতে এই সেলিং গুলো হচ্ছে। সো আমরা যদি প্রথমে শর্ট বিল্ড আপ স্টাডি দেখি পুটের ক্ষেত্রে তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট দেখুন পুটের ক্ষেত্রে যেখানে শর্ট বিল্ড আপ স্টাডি যদি আমরা দেখি তাহলে আজকে যেহেতু মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি ছিল হিউজ পরিমাণে পুট শর্ট হয়েছে। সো পুট শর্ট মূলত কারা করেছে আজকে পুট শর্ট মূলত করেছে হচ্ছে মানে এফআইআই এবং প্রোগ্রেস। নিফটির ক্ষেত্রে এরা পুট শর্ট করছে 24,000-এর পুট, দ্যাট মিনস এরা একটা মানে পুট শর্ট করছে এবং দ্যাট টু 4 জুলাই। তার মানে 24,000 একটা যে ডেফিনেট সাপোর্ট জোন অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যদি দেখেন তাহলে 24,100 মানে টিপ ইন দা মানে পুটেও সাপোর্ট করছে। সো ইট ইন্ডিকেটস যে নিফটিতে নিয়ার টার্মে কিন্তু হেভিলি বুলিশ। ইন কেস ধরুন কোনো নিউজ বা কোনো কিছু যদি চলে আসে তাহলে এই যে পুট যেটা হিউজ পরিমাণে শর্ট হয়েছে দ্যাট হ্যাজ টু বি কভার। যদি সেটা কভার আপ করতে হয় তাহলে পুট বাই করতে হবে, তাহলে মার্কেট মে স্লাইড। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই মার্কেট উইল গো আপসাইড অর এলস ইট উইল বি স্ট্যাটিক or something like it will consolidate. এখানে একটা জিনিস বলা আছে পুট যারা এফআইআই বাই করছে তারা কিন্তু পুটটা বাই করছে হচ্ছে 46,000 ব্যাংক নিফটির প্রথম কথা, এবং দ্বিতীয় কথা বাই করছে 49,000, 49,800, 49,44। সো এইখানে কিন্তু একটা পয়েন্ট অফ মানে একটা জাস্ট পয়েন্ট অফ কনসার্ন এখানে আছে, কারণ হচ্ছে 46,000 আমি নাই বা ধরলাম এই করতে, বাট 49,000 3rd জুলাই ইট মে বি হেজ পারপাস হতে পারে অর এলস ইট মে বি আপনার ধরুন মার্জিন বেনিফিশিয়ারি। বাট মার্জিন বেনিফিশিয়ারির জন্য যদি নর্মালি হয় বেশ খানিকটা বড় প্রায় 3-4 হাজার পয়েন্ট কোয়ান্টিটির নিচে এরা সেল করে, বাট মোস্ট প্রবাবলি এটা কিন্তু হেজ বেনিফিশিয়ারির জন্য হতে পারে। সেখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট সেটা হচ্ছে যে ব্যাংক নিফটি কিন্তু রিলেটিভলি উইক উইথ রেসপেক্ট টু এর নিফটি। সো একটা ডেটা যেটা ক্যাশ মার্কেটের ডেটা যদি আমরা দেখি তাহলে দেখবো হচ্ছে ক্যাশ মার্কেটেও কিন্তু মার্কেট কিন্তু আপনার এফআইআই বেশ খানিকটা সেল করেছে, নো ডাউট অ্যাবাউট দিস। আগের দিন 23 কোটির আশেপাশে সেল করেছিল, আজকে 426 কোটির আশেপাশে সেল করেছে। বাট ডিআইআই কিন্তু ক্যাশ মার্কেটে হিউজ বুলিশ, বোথ এফআইআই এবং আপনাদের মানে ডিআইআই যেটা। সো এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এফআইআই কিন্তু ক্যাশ মার্কেট স্লাইড বেয়ারিশ আর ডিআইআই ক্যাশ মার্কেটে হিউজলি বুলিশ, কারণ 6,000-7,000 কোটির আশেপাশে। বাট এখানে একটা ছোট্ট জিনিস জানিয়ে দেখার সেটা ক্ষেত্রে কিন্তু একটা ব্লক ফিল হচ্ছে কি ট্রেনি
সেটার একটা ক্রস চেক আমি এই মুহূর্তে তারে করিনি, আই এম সো সরি, বাট মোর অর লেস ডিআইআই কিন্তু ক্যাশ মার্কেটে বাই করেছে। ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রেও কিন্তু হেভিলি বাই আছে 1758 এবং 263। সো আমরা যদি অপশন চেন দেখার চেষ্টা করি এখান থেকে, তাহলে একটা জিনিস স্পষ্ট, আপনি যদি ব্যাংক নিফটির অপশন চেন দেখেন তাহলে দেখবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক নিফটির পিসিআর ভ্যালু হচ্ছে 0.87। দ্যাট মিনস পিসিআর ইজ স্লাইডিং, মানে যদি 0.8 এর নিচে চলে আসে দেন ব্যাংক নিফটি ইজ বেয়ারিশ। সো এখানে দাঁড়িয়ে কিন্তু হিউজ, যেটা 53,000 উইল অ্যাক্ট অ্যাজ এ ডেফিনিট রেজিস্ট্যান্স জোন, 52,500 উইল অ্যাক্ট অ্যাজ এ পয়েন্ট অফ কনফ্লিক্ট, এবং 52,000 উইল জোন অ্যাজ এ সাপোর্ট। যদি বিল্ড আপ স্টাডি দেখেন তাহলে দেখবেন যে আপ টু 52,300 মানে ডিপ ইন দ্য মানিতে কিন্তু কল বাই হয়েছে, তারপরে থেকে কিন্তু আপসাইডে কল সেল হয়েছে। পুটের ক্ষেত্রে মোর অর লেস কল সেল হয়েছে, এবং ডিপ ইন দ্য মানিতে যে পুট যারা শর্ট করেছিল তারা শর্ট কভার করে বেরিয়ে গেছে। সো দিস ইজ আ পয়েন্ট অফ কনসার্ন যে ডিপ ইন দ্য মানিতে কেন পুট শর্ট কভার করে বেরিয়ে গেছে। সেকেন্ড যে জিনিসটা আমাদের দেখার আছে সেটা হচ্ছে যে আমাদের নিফটির ক্ষেত্রে যদি আমরা ডেটা দেখি তাহলে দেখবো যে নিফটি কিন্তু ডেফিনেটলি মোর বুলিশ উইথ রেসপেক্ট টু ব্যাংক নিফটি। 24,000 ইজ ডেফিনেটলি সাপোর্ট জোন। এই মুহূর্তে দাঁড়িয়ে 24,200 ইজ এগেইন এ রেজিস্ট্যান্স জোন, এবং 24,500 হচ্ছে ডেফিনেট রেজিস্ট্যান্স জোন। বিল্ড আপ স্টাডি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ডিপ ইন দ্য মানিতেও কিন্তু গুড শর্ট বিল্ড আপ হয়েছে প্রায় 24,500 পর্যন্ত। কল লং বিল্ড আপ হয়েছে আপনার 24,300 পর্যন্ত, তারপরে কলের ক্ষেত্রে শর্ট বিল্ড আপ হয়েছে। সো এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস ওভারঅল মানে আজকের দিনটা দাঁড়িয়ে নিফটির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বুলিশ, এবং ব্যাংক নিফটি ইজ রিলেটিভলি মাচ মোর বেয়ারিশ। সো আচ্ছা, এখানে আরেকটা যেটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে যদি আমরা চার্ট থেকে একটা জিনিস যা দেখার চেষ্টা করি, চার্টে একটা জিনিস স্পষ্ট যে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,200 যে জোনটা, সেই জোনটা হচ্ছে অবভিয়াসলি দ্যাট ইজ এ সাপোর্ট জোন, এবং রেজিস্ট্যান্স জোন যদি কিছু কাজ করে থাকে সেটা হচ্ছে 52,000 বা 50,000, 51,800 এই জোনটা, মানে 52,000 থেকে এই যে জোনটা 51,800 এই জোনটা হচ্ছে সাপোর্ট জোনে কাজ করবে। অল টাইম হাই মানে 52,200 আশেপাশে। এই মুহূর্তে ব্যাংক নিফটি ইজ মোর অর লেস রিলেটিভলি bearish, but major trend is definitely bullish. There is no doubt about this. But যেটা শর্ট টার্মে সেটা মোর অর লেস কনসলিডেশন ফেজের দিকে আছে, যতক্ষণ না পর্যন্ত মার্কেট 53,000 মানে অল টাইম হাই ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত নতুন ফ্রেশ বুলিশ পজিশন না নেওয়াটাই বেটার। আর নিফটির ক্ষেত্রে ডেফিনেটলি বুলিশ, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, বাট স্টিল যতক্ষণ না পর্যন্ত 24,200 ব্রেক না করে 24,250 পর্যন্ত ব্রেক না করে যাচ্ছে মার্কেটে বেয়ারিশনেস আপনি ধরেন মানে না ধরাটাই বেটার। মানে আই মিন টু সে কি মার্কেট যদি কনসলিডেট। একটা ছোট্ট কনসার্ন সেটা হচ্ছে যে মোমেন্টাম, যেটা সেই মোমেন্টাম এবং মোমেন্টাম ইন্ডিকেটার গুলো আস্তে আস্তে নিচের দিকে আসছে, বাট অ্যাজ পার চার্ট যে চার্ট পজিশন ইজ ডেফিনেটলি বুলিশ। মানে আমি বলতে চাইছি যে অ্যাটলিস্ট চার্ট অনুসারে কিন্তু সেই সেন্সে কোনো বেয়ারিশনেস দেখা যাচ্ছে না। বাট হ্যাঁ, মানে হতে পারে যে একটা স্মল কারেকশন বা এই ধরনের কিছু, সেটা আওয়ারলি চার্টে একটা মাইনর বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটর গুলো থেকে। বাট ডে চার্টে কিন্তু সেই সেন্সে কোনো রকম কোনো ইন্ডিকেশন নেই যে মার্কেট কোনো কিছু কারেকশন করতে পারে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা অপশন চেন থেকে দেখার চেষ্টা করি নিফটির ক্ষেত্রে, তাহলে 24,000 এবং 24,300 চার্ট অনুসারে 24,200 থেকে 24,000। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা এখন বলবো 53,000 থেকে 52,000 যে জোন, সেই জোনটা। আর চার্ট অনুসারে 53,200 থেকে 50,800 না, এটা 51,800 আশেপাশে যে জোনটা, সেই জোনটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন। সো ওভারঅল যদি আমরা কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো যে এফআইআই ইজ ডেফিনেটলি বুলিশ, প্রোব টেস্ট ইজ মোর অর লেস নিউট্রাল পজিশন, এবং ক্লায়েন্ট মোর অর লেস নিউট্রাল পজিশন। সো দিস ইজ অলসো দ্য পজিশন অফ দ্য বিগ প্লেয়ার। প্রোব এবং ক্লায়েন্ট মোর অর লেস নিউট্রাল পজিশন আছে, এফআইআই ইজ এক্সট্রিমলি বুলিশ। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ফর লাইভ আপডেট ফলো আস অন ফেসবুক অ্যান্ড এক্স। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন।